দেখতে পারবো কিছু ক্ল্যাশ এঙ্গেজমেন্ট এবং একদমই একটা সেফ সাইড, বাট মাল্টিপল টিম ক্ল্যাশ কিন্তু আমরা ভিন্টেজে দেখতে পাচ্ছি। স্টেডিয়াম জুড়ে জারা গেমিংদের অবস্থান কিন্তু প্রমাণ দেয় যে খুব কুইক একটা লুট অ্যান্ড দেন ক্ল্যাশে এন্টার করার মতো ব্যাপার। তুমি মিনিউজি দিয়ে মিরাজ এমন একটা পজিশনে থেকে ফায়ার দিয়ে দিয়েছেন, নিজের পজিশনটা তিনি রিভিল করেছেন, পরবর্তী প্রেশারগুলো নিজে ম্যানেজ করতে পারেন কিনা দ্যাটস দ্য কোয়েশ্চেন। অলরেডি কিন্তু খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, বিগত দিনগুলোর ম্যাচগুলোতে তিনি জানান দিয়েছেন তাদের স্থায়িত্ব, এবং এবারও কিন্তু আবারও এগোবেন। সামনে রয়েছেন তুসিন টিম সাপোর্ট হিসেবে। তুসিন এবং রোমানদের পারফরমেন্স সত্যি রেসপেক্ট জানাতে হবে এই টিমের প্লেয়ারগুলোকে। দিয়েছেন তাদের স্থায়িত্ব, তাদের পারফরমেন্স, তারা কত সুন্দরভাবে ম্যানেজ করছে। একদমই ইজিয়ার করে দিয়েছেন এইম বট ওই জায়গাটিতে কিছু সেকেন্ডস, আমার মনে হয় 5 to 6 সেকেন্ডস, এবং ওইখানটাতে এন্ড হলো ক্রুল গেমিং এর। একদমই চারটে দল কিন্তু 7 থেকে 8 মিনিটের মাথায় লবি ছাড়তে হয়েছে তাদেরকে। প্রেশারটা ক্রিয়েট করে গিয়েছেন ম্যাক্সিমাম জারা গেমিং, দুরন্ত অফিসিয়াল এবং রক্সম্যান গেমিং। অন্যদিকে যদি সিএম ভাইদের কথা বলি, তারাও কিন্তু ফাইটে গিয়েছিলেন, বাট এবার রাস্টি রাফিমকে নক নিয়েছেন। M79 দ্য ডেডলি ওয়েপন অফ ফ্রি ফায়ার এভার, এবার কিন্তু রিভাইভ করবেন বানি 444, রিভাইভ করে নিয়েছেন ডাবল ভেক্টর। খুবই ডেডলি ওয়েপন, আরো একবার ক্লোজ ব্যাটলের জন্য খুবই হেল্পফুল একটা ক্যারেক্টার। ও নো, ওয়ে রাফিম এন্ড বানি রায়হান সবাই মিলে এবার কিন্তু আরো একটা টিমকে বিদায় জানালো। দিবস গেমিং দে আর টোটালি ওয়াইপড আউট বাই বানি 444। বানি 444রাও কিন্তু এবার গর্জে উঠছে, একদমই গর্জে উঠছে, নিজেদের অনন্য শক্তি তারা কিন্তু প্রকাশ করছে। তবে রক্সম্যান গেমিং এত 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 বেশি ডমিনেট করছেন, সামটাইম তারা ভুলেই যাচ্ছেন যে থার্ড পার্টি টিমরা তাদের উপরে প্রেশার করতে পারে। এবার তেমনটাই হলো, তাও ম্যানেজ করে নিয়েছেন, দুটো প্লেয়ারকে বাঁচানো হয়েছে। আনসু ওয়াইটি দ্য পারফেক্ট সাপোর্টার ফর টিম রক্সম্যান গেমিং, আই মাস্ট সে। সিয়াম ভাই জোনের থেকে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং স্পটও করে ফেলেছেন প্লেয়ারদেরকে। এই মুহূর্তে পেটের ব্যবহার হয়েছে স্পটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার মনে হয় সিয়াম ভাইরা সার্কেলের মধ্যে গিয়ে এই জায়গাটিতে গেট কিপ করতে চাইবে দুরন্ত অফিসিয়ালসে। দুরন্ত অফিসিয়াল যারা অলরেডি বেশ ভালো কিছু ফাইট সিনারিও জিতে এসেছেন, বেশ ভালো ছন্দে রয়েছেন অ্যালপাইনের এই ম্যাপটাতে। অ্যান্ড তাদের যে ব্যারিয়ার বুয়া টেকিং এর ক্ষেত্রে রক্সম্যানরা ছিল, যারা প্রিভিয়াস অ্যালপাইনে একটা বুয়া নিয়েছিল ডে ওয়ানে, তাদেরকেও অলরেডি করে ফেলা হয়েছে ওয়াইপড আউট। তো আমার মনে হয় এই ম্যাচটি বের করতে পারবেন তারা আবারও। অ্যান্ড আজকে দিনটাতে আসলে কিন্তু দিবস গেমিং, তারপরে হচ্ছে দুরন্ত গেমিং, এদেরকে একটা ভালো পয়েন্টস নিয়ে যেতে হবে। দুরন্ত গেমিং এর কাছে আরো 6টি ম্যাচ থাকলেও তাদের কিন্তু আগের ম্যাচগুলো খুব একটা ভালো বা খুব অনেক পয়েন্টস তারা গ্যাদার করতে পেরেছে এমনটা নয়। এক্স্যাক্টলি 12 পয়েন্টের সঙ্গে রক্সম্যান গেমিংকে দেখতে পাচ্ছি। আবারও কিন্তু মথ হাউসে আরো একটি কম্পাউন্ড কন্ট্রোলে রেখেছেন, এবং এই কম্পাউন্ড কন্ট্রোলিং গুলোই কিন্তু আসলে হেল্প করে। রক্সম্যান গেমিংরা যেমন ডমিনেট করছে, একতরফা ওয়ান সাইডেড ডমিনেশন ব্যাক টু ব্যাক দুদিনই কিন্তু করেছেন, এবং আজকের দিনে স্টিল যে ম্যাচ রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু ঢালাও ভাবে ডমিনেট করছেন। তবে তাই বলে এমন নয় যে ডমিনেট করতে করতে থার্ড পার্টি প্রেশারগুলো ম্যানেজ করতে পারছেন না, এলিমিনেট হয়ে যেতে হচ্ছে, ব্যাপারটা এমন। এবার কিন্তু সিয়াম ভাইদের দিকে নজরদারি চলে আসবে। সিয়াম কি করে এই প্রেশারটাকে ম্যানেজ করবেন সেটাই প্রশ্ন, দেখার অপেক্ষা যে এই প্রেশার ম্যানেজ করে কাউন্টারটা কতটুকু প্রপার দিতে পারেন নেজাদ। এবার কিন্তু তাওহিদ এন্টার করার জন্য সময় নেবেন, নেজাদের বম্বিং এর জন্য অপেক্ষা করছে টিমের বাকি প্লেয়াররা। নেজাদের একটা গ্রেনেড পারফেক্ট কারেকশন পেলে তবেই কিন্তু এন্টার হতে পারে। অলরেডি কিন্তু রাহাতকে দেখতে পাচ্ছি বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই করছেন, সম্ভবত রুফে ওঠার চেষ্টা করবেন, একদম টপ সাইড থেকে ঘুরে আসবেন, এমন কিছু প্রচেষ্টা। সবাই মিলে কিন্তু এবার একে অন্যের ঘাড়ে পা দিয়ে উঠে যাচ্ছেন উপরে, এবং সেখানে বসে কিন্তু যাবেন। ওয়াও, হোয়াট আ ডিসিশন, হোয়াট আ টিম ডিসিপ্লিন, হোয়াট আ টিম সিনার্জি বাই রক্সম্যান গেমিং। দিস ইজ দ্য হাই টাইম টু রাশ। এবার কিন্তু রাহাত ঢুকেছেন, প্রথম ড্যামেজ জুয়েছেন, প্রথম নক নিয়েছেন, এন্ড ওয়াল ভাঙার চেষ্টায় থাকবেন। ওয়ালগুলো ভাঙতে পারলে কাজের কাজ ঘটবে। ওয়াল মেল্টারের ব্যবহার, ব্যাক টু ব্যাক দুটো ওয়াল মেল্টার ছুড়ে দিয়েছেন, উপর থেকে চলে আসবেন বাকি প্লেয়াররাও। তবে ততক্ষণে কিন্তু সময় অনেকটা গড়িয়ে গিয়েছে, সিচুয়েশনটা এবার হাতের বাইরে যেতে পারে, কারণ চলে এসেছে থার্ড পার্টি টিম বানি 444 আপু, যেখানে দেখতে পারবো সিয়াম ভাই একদমই কোনো ভুল করেনি, বারবার ওয়াল থেকে বাঁচিয়েছেন নিজেদেরকে। তৃতীয় পক্ষের আক্রমণ যেন রক্সম্যানদের এই ফাইটটা অনেকটা পন্ড করে দিয়েছে।
একদম একটা গ্রেনেড আসছে নিচ থেকে এফজিএল এর ব্যবহার হচ্ছে একদম আমি বলবো যে ফ্লোরটাকে এফজিএল দিয়ে ভরিয়ে ফেলেছে যাতে সিয়ামদেরকে প্রচুর পরিমাণে বার্নিং ড্যামেজ দেওয়া যায় এবং প্রেশারাইজ করা যায় এবং সেই সুযোগটাকে কাজে লেগে একটা সুপার রাশ এই জায়গাটাতে সিয়ামদেরকে ফল করতে বাধ্য করবে বাট স্টিল দেখো সিয়াম ভাইরা কিভাবে এই জায়গাটাতে ডিফেন্স করলেন বাট একটা ভ্যালিয়ান্ট ড্যাশের ইউজ হলো প্লেয়ার কিন্তু চলে এসেছে শর্ট রেঞ্জে দেখতে পাচ্ছি শারীরিক উদ্দেশ্য করে রাফিমের ড্যামেজ ডাউন হবেন প্লেয়ার বাট আবারও ভালো একটা ডিফেন্স কিন্তু ব্যাক টু ব্যাক আরো একটা প্লেয়ার নক হয়ে যাবেন রাফিম Nice! বেশ ভালো ড্যামেজ দিলেন একমাত্র এলিমিনেশন আসবে এই জায়গাটাতে গ্রেনেড M590 কোনটি ব্যবহার করছেন না শর্ট রেঞ্জে ঢুকে পারবেন টাইম টার্নার বাঁচাতে পারবে না M590 Hello? ভেক্টর গ্রেনেড ও মাই গুডনেস ওয়াও What a show! What a show! The Rocksman অনেক প্রেসার পেয়েছিলেন বাট সকল প্রেসারকে যেন তারা রিলিজ করেছেন ম্যানেজ করেছেন দিস ইজ দ্য হাই টাইম টু এলিমিনেট টু টিম এবার কিন্তু আমরা রায়হানকে যেতে দেখবো রায়হান ফ্রম মানি ট্রিপল ফোর একটা নক নিয়েছেন আবারও একটা নকটার চেষ্টা বাট সেই সুযোগ দেওয়া হবে না রাহাতের কাজটা কমপ্লিট হবে another টিম ওয়াইপ আউট রক্সম্যান গেমিং শুধু খেলতে আসেনি রক্সম্যান গেমিং লবিতে জিততে এসেছে রক্সম্যান গেমিং গ্র্যান্ড ফাইনালের টিকিট সবার আগে নিশ্চিত করতে এসেছে অন্যদিকে রয়েছে এই বট এবার কিন্তু দুরন্ত অফিসিয়ালের জন্য আরো একটা উইন উইন সিচুয়েশনে যেতে চায় জারা গেমিং এইমবটের ক্লাচ 1v3 1 সেকেন্ড ডান বাই দিস গাই another level এইমবট একটা নামই যথেষ্ট এই নাম যেন বারবার সবার আগে চলে যায় দ্য ওয়ান ম্যান দ্য হিরো ফর দ্য টিম দুরন্ত অফিসিয়াল ইজ এইমবট এটা এবার কেউ অস্বীকার করতে পারবে না নুসরাত আপু একদম মনস্টার ব্যাগ এইমবট এক সময় কিন্তু একদম মনস্টার ব্যাগ এইমবট এক সময় কিন্তু শর্ট রেঞ্জের একটা ট্রাশের নাম ছিল এন্ড এইমবট এগেইন রোড টু গ্লোরিতে তার সেই গ্লোরিয়াস কামব্যাক দিলেন বেশ কিছুদিন গেম থেকে অফ থাকলেও এইমবট এই এই টুর্নামেন্টে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন কিন্তু এই জায়গাটিতে বারবার বারংবার টিমের জন্য অনেকটা ইজি করে দিয়েছে প্রত্যেকটা ফাইট একটা প্লেয়ার ঢুকে যখন চারজনকে ওই জায়গাতে মোস্ট অফ দ্য ড্যামেজ ডিল করে ফেলে বাকিদের জন্য কিন্তু এলিমিনেশন গুলো তোলা ইজি হয়ে যায় বাট রাইট নাও রকম্যান গেমিং 16 এলিমিনেশন অপোনেন্ট থেকে কিন্তু চার্জেস আসছে রাহাত প্রথমেই নক বের করেছে বিরাজের শর্ট রেঞ্জে নেজার ঢুকে পড়বেন একটা গ্রেনেড এই জায়গাটিতে নেজাতে গ্রেনেডের জন্য অপেক্ষা করব সামনের দিকে যাচ্ছেন গ্রেনেড আছে কি তার হাতে শিহান চেষ্টা করবেন এই জায়গাটিতে ডিফেন্স করার বেরিয়ে পড়েছেন বেরিয়ে পড়ে যাও পারবে না ডাউন হবেন এই জায়গাটিতে রাহাতকেও কিন্তু নক করা হয়েছে একটা কুইক রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে গেম উইথ অপু ভাই উপরে হোল্ড করবেন আবারও জাম্প করেছেন রাহাতকে নক করবেন M590 থেকে এই জায়গাটিতে পেছন থেকে ড্যামেজ দিচ্ছেন গেম উইথ মানুষ থাকবেন ভালো তো কভারের জন্য সব করে ঢুকে পড়বেন ড্যামেজ দেওয়া হয়েছে আবারও কিন্তু নক করবেন রক্সম্যান আনিশকে অপু ভাই ডাউন করবেন নিকাতকে বা কাউন্টার অ্যাটাকে ওই জায়গাটিতে মানুষ চার্জ করছেন রাহাত শর্ট রেঞ্জে যাবেন No way, Rahat, the beauty! Wow. Respect. 13 elimination. What a team synergy. What a team synergy by team. Rocksman Gaming. Truly brilliant. Truly brilliant. 9th elimination. Rocksman Gaming. এই দল 19টি এলিমিনেশন পয়েন্ট পেয়ে বসে রয়েছে এখনো তাদের প্রতিপক্ষ 12টি প্লেয়ার সামনে রয়েছে 4টি প্লেয়ার বলতে পারি যে একে একে 4টি করে 8 জন প্লেয়ার আসবেন দুটো দল রয়েছেন সর্বমোট 12 জন প্লেয়ার এখনো করছেন সারভাইভ তবে নিজেদের কাছে যে পজিশন রয়েছে ম্যাপের যে পজিশন এই পজিশনে থেকে তাদেরকে কিছুটা হলেও কিন্তু দ্বিতীয় কোনো ফাইটে নিজেদেরকে যেতে হবে দুটো দলের ফাইটে অ্যাজ আ থার্ড পার্টি তাদেরকে এন্টার করতে হবে এই মুহূর্তে কিন্তু মনস্টার ট্রাক ব্যবহার করার চেষ্টা করবেন বাট এই বট এবার আনসুকে নক নিয়ে নিয়েছেন শুরুতেই একটা বড় প্রেসার তৈরি হয়ে গেল এবার কিন্তু ক্রমশই ওয়ালগুলো ভাঙতে পারে ড্যামেজ ওরা সেট করে দিয়েছেন রাহাত হোয়াট আই শো হোয়াট আই সাপোর্ট পারফেক্ট কিছু ড্যামেজ জুড়েছেন লং থেকে এবার নাইমরা করবেন প্রেসার নাইমদের তরফ থেকে প্রেসার যাচ্ছে এখনো কিন্তু এইমবট এলাইভ দ্য ওয়ান ম্যান দ্য হিরো এইমবট স্টিল সারভাইভিং ইটস কাব্যদের তরফ থেকেও কিন্তু থাকবে প্লেয়াররা এবং নাইমকে কিন্তু এবার নক হতে হলো এইমবট সেখানে কিন্তু ছিলেন এই নকের কারিগর আরো কিছু ড্যামেজ জুড়বেন বড় স্প্যাম নিচর ড্যামেজ দিয়েছেন এইমবট ড্যামেজ দিয়েছে নক দেওয়া হয়েছে নাইম নক হয়ে পড়বেন এইমবটের আরো কিছু ক্লাচ মোমেন্ট দেখবেন অপেক্ষা হোপ দ্য লাস্ট গাই দেয়ার ইজ নো হোপ ফর ইটস কাব্য দুরন্ত জাম্প করেছেন এইমবট এন্টার করেছেন এইমবট ড্যামেজ দেওয়ার জন্য প্রস্তুত ড্যামেজ দেবেন নক করবেন another triple kill done by
aimbot for দুরন্ত অফিসিয়াল। নেজাত করবেন কি একা, নিজের সেরাটুকু চেষ্টা করেছেন পুরো ম্যাচ জুড়ে, তবে এবার আর সম্ভব নয়। সাদিয়ার তরফ থেকে যাবে কিছু প্রেশার, and this is it, it's a big booyah for team দুরন্ত অফিসিয়াল। all the respect for DOO aimbot, hats off। ওয়াও, ওই জায়গাটিতে